বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের নিউ টেক্সট বুক 2025-এর চ্যাপ্টার 9-এর মুনবব 1 মুনবব ইল আমরা আলোচনা করব। চ্যাপ্টার 9-এ মুনবব ইলে যে গ্রামারটি আছে সেটা হচ্ছে নেও। এই নেও গ্রামারটা বসে হচ্ছে ভার্বের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে, ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে নেও। তাহলে ক্রিয়াপদের সাথে এবং বিশেষণের সাথে যুক্ত হয়ে কোনো কিছু দেখে কোনো নিউজ বা তথ্য পেয়ে অবাক হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে নেও যুক্ত হয়ে কি বোঝায়? নতুন কিছু দেখা বা শোনা বা উপলব্ধি করার পর মুগ্ধতা, অবাক হওয়া বা আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। মূলত হচ্ছে এরকম কোনো কিছু দেখা হয়েছে যেটা অবিশ্বাস্য, কোনো তথ্য পেয়েছেন যে তথ্যটা অবিশ্বাস্য, অর্থাৎ বিশ্বাস করার মতো নয়, এরকম বোঝাতে অবাক হওয়া বোঝায়। বোঝাতে কি হয়? ভার্বের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে নেও গ্রামারটি যুক্ত হয়। অর্থাৎ কোনো কিছু দেখে অথবা কোনো কিছু দেখে, কোনো তথ্য শুনে অবাক হওয়া বোঝায়, অবাক হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। অবাক হওয়া বোঝায়। তাহলে এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে ভাচ্ছিম থাকলেও নেওয়া হবে। যেমন মক্তা মানে হলো খাওয়া, ধাটা ডিকশনের ওয়ার্ড, ধাটা আমরা বাদ দিব। পাচ্ছিম আছে তাও মৌনেয়। অবাক, খাই দেখছি, অর্থাৎ কোন একজন বিদেশি মানুষ অর্থাৎ বাংলাদেশি কোরিয়াতে গিয়ে কোরিয়ান খাবার খুব ভালো করছে, যদিও এত ভালো খাওয়ার কথা না, এজন্য অবাক। মৌনেয়, খাই দেখছি অবাক। তারপর হচ্ছে যোদ্ধা মানে হলো ভালো, যোদ্ধা মানে ভালো, আমরা ধাটা উঠাই দিলাম। জন্যেও ভালো দেখছি, অনুরোল নানসিকা জন্যেও আজকের আবহাওয়াটা অনেক ভালো দেখছি। তারপরে হলো যেটা অ্যাডজেক্টিভের সাথে, আর ভাচ্ছিম না থাকলে কি হবে? ভাচ্ছিম নাই, তখন কি হবে? নেওই হবে। যেমন আমরা উদাহরণ দিই, ক্ষুদা, তাহলে ডাটা ডিকশনারি বাদ দিলাম। ক্ষুনেয় বড় দেখছি, ঠিক আছে? তাহলে ভাচ্ছিম থাকলেও নেও, ভাচ্ছিম না থাকলেও নেও। তাহলে আমরা আবার বুঝাই, ভার্বের সাথে এবং অ্যাডজেক্টিভের সাথে নেও যুক্ত হয়ে উক্ত কাজটি অথবা অবস্থা দেখে বা শুনে, অর্থাৎ কোনো তথ্য পেয়ে, কোনো কিছু দেখে বা কোনো তথ্য পেয়ে শুনে অবাক হওয়া বোঝাতে ব্যবহৃত হয়। নেও, অবাক হয়েছেন, ঠিক আছে? আমরা উদাহরণগুলো বুঝিয়ে দিই। সুবাগি জংমাল খুনেয়, সুবাগ মানে হল তরমুজ, সুবাগ মানে কি? তরমুজ। একটা তরমুজ দেখলেন কোরিয়াতে গিয়ে, তো একটা তরমুজের সাইজের একটা লিমিট আছে। তো আপনার চোখে এমন একটা তরমুজ পড়লো যে তরমুজটা একটু বেশি বড়, মানে অবাক, ঠিক আছে? এই জন্য কি হয়েছে? ক্ষুদা মানে হলো বড়, খুনেয় বড় দেখছি, তরমুজটা সত্যি বড় দেখছি। নালচিকা জংমাল থমনেয়, আবহাওয়াটা সত্যি গরম দেখছি, অর্থাৎ আবহাওয়াটা শীতের দিনে গরম হওয়ার কথা না, তারপরে গরম দেখছি, গরম হওয়ার কারণে নেয়, থমনেয় গরম দেখছি। নিচ্চানান নিচ্চানান সাহেব হানগু গুমশিগুল খাবার ঝাল মান্দু নেয় ভালো তৈরি করে দেখছি। এখানে আমরা একটু বুঝাই দিব, মান দোল দা মানে তৈরি করা, ডাটা ডিকশনারি ওয়ার্ড, এটার সাথে যুক্ত করব নেয়। আচ্ছা, এখানে রিউলটা নাই কেন? কারণ রিউল বাচ্চিমের পরে নিউন বিউপ আর সিউত আসলে রিউল ডিলেট হয়ে যায়, রিউলটা কি হয়? ডিলেট হয়ে যায়, যার কারণে এখানে আমরা মান্দু রিওলটা শেষ করে দিলাম, রিওলটা নাই করে দিলাম, মান্দু নেয় হলো তৈরি করে দেখছি। অর্থাৎ নিচ্চানান বিদেশি মানুষেও কোরিয়ান খাবারটা ভালোই তৈরি করে
দেখছি অবাক। এবার হচ্ছে আমরা আমাদের যে অনুশীলন 1 আছে এটা সলভ করব। আল মাজন খসল খোল্লা, সঠিক বিষয়টিকে বাছাই করে থেহওয়ারুল ওয়ানসং আছে সংলাপটি শেষ করুন, সম্পন্ন করুন। সুপ্তা মানে হলো ঠান্ডা, ইয়প্পদা মানে হলো সুন্দরী, অরিয়প্ত মানে হলো কঠিন, ফিসাদা মানে হলো দামি। আচ্ছা, ইয়ং ও খম্বুগা অত্যয়, অর্থাৎ ইংরেজি ভাষার অধ্যয়ন করা। খম্বুগা অত্যয় কেমন? যোগম কি হবে? যোগম অরিয়প্তা কঠিন হবে। তাহলে এখানে আমাদের যেটা বসবে সেটা হচ্ছে গ্রামারটা কি ছিল? গ্রামারটা হলো নেয়, যোগম অরিয়ম নেয়, অর্থাৎ একটু কঠিন দেখছি। অরিয়প্তা, অরিয়প্তা, অরিয়ম নেয় কঠিন দেখছি, অরিয়ম নেয়, যোগম অরিয়ম নেয় একটু কঠিন দেখছি। নালচিগতে আবহাওয়াটা কেমন? অনুল ছংমাল আজকে সত্যি ঠান্ডা দেখছি, কি হবে? সুপ্তা, তাহলে সুমনায়, অনুল ছংমাল সুমনায় আজকে অনেক ঠান্ডা দেখছি। ই সুবাগুন সামান উনিয়ায়, এই তরমুজটি সামানন, অর্থাৎ সম্মানন 30,000 ওন নে। হ্যাঁ, ফিসা নেয়, ফিসা নেয় দামি দেখছি, কি হবে? ফিসা নেয় দামি দেখছি। আচ্ছা, এই সারামি উনি অন্নি এয়, এই লোকটা আমার অন্নি, অন্নি মানে হলো বড় বোন মেয়েদের ক্ষেত্রে। অন্নিগা কি? ইয়প্পু নেয় অনেক সুন্দরী দেখছি, এপু নেয় অনেক সুন্দরী দেখছি। তাহলে অবাক হওয়া, অবাক, হ্যাঁ, অবাক হওয়া বুঝাতে ব্যবহৃত হয়। এরপরে আমরা অনুশীলন 2, এখানে বলা হচ্ছে খুরিমল বগো, ছবিগুলো দেখতে বলছে। ফগিয়া খাচ্ছি, একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণের মধ্যে থেওয়া হ্যাঁ বসে সংলাপ তৈরি করার চেষ্টা করুন। খুফি তুগপ্তা, খুফিগা অত্যয়, খুফিগা অত্যয় অর্থাৎ কফিটা কেমন? তুগপ্তা, তাহলে কি হবে? তুগম নেয়, খুফিগা তুগম নেয়। আচ্ছা, এখানে লোকটা তালগি হচ্ছে, তালগি মাসিতা, তালগি মাসি অত্যয়, হ্যাঁ তালগি অত্যয় অর্থাৎ তালগি কেমন? তাহলে কি হবে? তালগি মাসিন্নয়, মাসিত্তা, মাস ইত্তা, মাস ইন্নয় অনেক সুস্বাদু দেখছি। আচ্ছা, এটা হচ্ছে সাগোয়া সিং সিং হাদা মানে হলো সতেজ। আচ্ছা, তাহলে কি হবে? সাগোয়া সিং সিং হাদা আছে, হানেয় সিং সিং হানে অনেক সতেজ দেখছি। তারপরে এটা হলো নালশিকা ফারামি মানে ফুলদা, অনেক বাতাস বওয়া। নালশিকা ফারামি মানে ফুলদা কি? বাতাস বওয়া, তার অনেক বাতাস বইতেছে আকস্মিক ভাবে, কি হবে? পুরোনায়, এখানে ফুলদা আছে। নালশিকা, নালশিকা ফারামি মানি ফুরুনায়, তাহলে কি হবে? ফুলদা, এই ফুলদাকে আমরা রিউল নেয়, দেখেন ফুরুনায়, এখানে রিউলের পরে নিউন আসায় রিউল নাই, ফুনেয় অর্থাৎ বারা মানে নালশিকা অত্যয়, ফারামি মানি ফুনেয়। তালগিগা অত্যয়, তালগিটা কেমন? মাসিন নেয়। সাগোয়াগা অত্যয়, সিংসুং হানেয়। নালশিগা অত্যয়, সারামি মানে ফুনেয়। এটা বুঝতে পেরেছেন তো? সারামি মানে ফুনেয় অর্থাৎ এই রিউলটা নিউনের কারণে ডিলেট হয়ে গেল। করছি গ্রামারটা আমরা বোঝাতে সক্ষম হচ্ছি। পরবর্তী গ্রামার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।